আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো, আকর্ষণীয়, লোভনীয়, খেতেও খুব মজার, সুস্বাদু করে যদি রান্না করতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মার্কেটে গেছি, মার্কেটে যেয়ে দেখি স্বপ্ন শপিং মলে 160 টাকার মাংসের প্যাকেজ বিক্রি হচ্ছে। দেখে আমার ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডও বলে তুমি নিয়ে নাও। আমিও নিলাম আপনাদের রেসিপি করে দেখাবো বলে। ভীষণ ভালো লাগছে আমার। আপনারা কে কে কিনেছেন এভাবে আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর কেউ একজন আমাকে বলেছিল আমাকে দেখে নাকি এখনও মনে হয় দুর্ভিক্ষের মধ্যে আছি। আসলে দুর্ভিক্ষের মধ্যে না, আমি ডায়েট করে নিজেকে স্লিম রেখেছি। আর যে আমাকে বলেছে তাকে দেখলে মনে হয় দুর্ভিক্ষ অল্প দিনেই দুনিয়াতে আসবে। যাই হোক, যে যা বলে বলুক, স্লিম থাকা সহজ কথা নয়, জিহ্বাকে কন্ট্রোল করতে হয়। আর স্লিম থাকলে শাড়ি পরলেও মানায়, 3 পিস পরলেও মানায়। আপনি স্কার্ট পরে ঘুরে বেড়ালেও আপনাকে মানাবে, হয়ে থাকলে প্যান্ট গেঞ্জি পরে থাকলেও আপনাকে মানাবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি, আর কেউ মাইন্ডে নেবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। আমি আজকে যেটা নিয়ে আসছি এটা হলো 160 টাকার মাংস, স্বপ্নর। ট্রে দেখে নিশ্চয়ই বুঝছেন। আমি মার্কেটে গেছি, এই সময় দেখি এটা বিক্রি হচ্ছে, তখন আমি কিনে নিলাম যে আমার একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করব, রেসিপি শেয়ার করতে পারবো। যেহেতু 160 টাকার মাংস, আর আমরা যেহেতু দুজন মানুষ, এটা আমার কাছে মনে হয়েছে আমাদের জন্য বেস্ট। এরকম ছোট ছোট প্যাকেট করে যদি বিক্রি করা যায়, আমার মনে হয় সব ধরনের মানুষই এটা খেতে পারবে। আর গরু মাংস তো আসলে সবারই বেশি খাওয়া উচিত না। যারা কম খায়, একটু খেতে পছন্দ করে কিন্তু খেতে পারে না, কিনতে গেলে 1 কেজি কিনতে হয়, সেই ক্ষেত্রে এইটা কিনা অনেক ভালো। রান্না করে এক বেলাতেই শেষ হয়ে যাবে। দেখি তাহলে, খুলে দেখি মাংসের পরিমাণটা কেমন আছে। যে আলুটা ওরা কেটেই দিয়েছে পিস করে, নতুন আলু না, এটা পুরাতন আলুই। 4 পিস আলু দিয়েছে। মাংসের পিসগুলো বেশ রেগুলার সাইজ করা আছে। আমি এখানে আর পিস করব না, এই যে বেশ ভালো আলু দিয়ে রান্না করব, খুব ঝটপট করে রান্না করব। আলু তো বেশ বড় করে রাখা, সেজন্য আমি এর মধ্যে একটু ছোট করে কেটে দেবো। সে পিসগুলো আর ছোট করার প্রয়োজন নেই। মাংসটা এখন ধুয়ে নেই একটু। মাংসটা মাখিয়ে রান্না করব, প্রেসার কুকারে দিব, খুব তাড়াতাড়ি হবে। মাংস ধোয়া হয়ে গেছে। আলুটা একটু পরে দিই, আলুটা পরে দিব, মাংসটাকে মাখিয়ে নিব। একটা টমেটো দিব, টমেটোর বিচিগুলো আমি ফেলে দেব। পিস পিস করে দিই, যত ছোট করে দিবেন ততই ভালো হবে। আদা রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচের একটু বেশি। পেঁয়াজ বাটা এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করব। 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। গরুর মাংসে এই জিনিসটা না দিলে কিন্তু এতটা ফ্লেভারও আসে না, স্বাদও হয় না। আমি এখানে দিলাম 5 ফোড়নের গুঁড়া, অনেক মজা হবে। লবণ স্বাদ মতো, একটা তেজপাতা দিলাম, আর এখানে গরম মশলা দিলাম, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ আর বড় এলাচ। এখান থেকে তেল দিলাম। মাখিয়ে নিয়েছি, মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চুলায় বসাবো, একটু বিষ পানিটা মরে গেলে তারপরে আলু দিয়ে আমি চিটি দিয়ে নেব, খুব দ্রুত হবে। চলুন তাহলে আমি এবার চুলাতে বসাই। এই যে গ্যাস অন করে দিলাম। এখন মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মাংস থেকে যে বিষ পানি বের হবে, সেই বিষ পানিটা মরে গেলে আবার নতুন করে পানি দেব। আর মাংস থেকে যে পানিটা বের হয় সেটাকেই বিষ পানি বলা হয়। বিষ পানিটা মরে গেছে, এবার একটু পানি দিলাম। পানি দেওয়া হয়ে গেছে, একটু ঝোলের পরিমাণটা বেশি করে দিয়েছি যেন পুড়ে না লাগে। ঝোল বেশি থাকলে একটু জাল করে কমানো যাবে, কিন্তু পুড়ে গেলে জিনিসটা খাওয়া যাবে না। আর এই প্রেসার কুকারে কিন্তু সিটি হতে একটু বেশি, খুব দ্রুত সিটি উঠে, সেদ্ধটা একটু দেরিতে হয়। সেজন্য এখানে 2টা সিটি না, 4-5টা হয়তো সিটি লাগতে পারে।
এখানে সিটি হোক, সিটি হওয়ার পরে আমি ফিরে আসছি, রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। মাংসর সিটি কতটুকু হলো, সেদ্ধ কতটুকু হলো, ঝোল আছে, মাংস সেদ্ধ হয়েছে, মাংস সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু ঝোল আছে। আলুগুলো উঠিয়ে রেখেছিলাম, যে আলুগুলো বেশি গলে গেলে তখন ভালো লাগবে না, সেজন্য আমি আলুগুলো দিয়ে এখন মাংসটাকে জাল করে নেব। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, এই চামচের হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। চুলা অফ করে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলা থেকে নামিয়ে রেখেছি, 10 মিনিট পরে পরিবেশনের জন্য একটা বাটিতে নেব। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত মজাদার হয়েছে। 160 টাকার রান্না, অনেক মজা, মানে অনেক। 160 টাকার মাংস অনেক ভালো। এখানে 3 জন মানুষ খুব ভালো খেতে পারে, তবে যারা খাদো তাদের জন্য হবে না। আমাদের মতন সীমিত খাওয়া, যারা কম খায় তাদের জন্য এই রান্নাটা, এই খাবারটা অনেক ভালো। অন্যকে ধন্যবাদ এইরকম ব্যবস্থা করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।